নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মাদার স্যানসন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিড়ের পোলাও। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমে কড়াই একটি গরম করে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেওয়ার পরে সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনেবাদাম নিয়েছি, ছোটো বাটির 1 বাটি চিনেবাদাম নিয়েছি। ওটাকে আমি দিয়ে হালকা করে ভেজে নেব, ভালো করে আস্তে আস্তে ওটাকে ধীরে ধীরে ভাজতে হবে। ধীরে ধীরে এবার চিনেবাদামটাকে আমি ভাজতে থাকবো। এটা একদম লো হিটেই ভাজতে হবে, নাহলে একদম পুড়ে যাবে। এটা খুব ভালো করে ভেতরটা ভাজা হবে না। এই দেখুন চিনেবাদামটা আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে ভেজেছি। তো এটা এবার আমার ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি এবারে তুলে নেব। সব চিনেবাদামটা আমার তোলা হয়ে গেছে। এরপর আমি এই সাদা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আমি অল্প করে একটু কালো সর্ষে দিয়ে দেবো। কালো সর্ষেটা খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি কুচনো কিছু সবজি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ছোটো ছোটো করে আলু কুচি নিয়েছি, আর একটু গাজর কুচি নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো এর মধ্যে, একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। পেঁয়াজটাকে আগে ভালো করে আমি ভেজে নেবো এর মধ্যে দিয়ে। তারপর আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর আমি আলু কুচি আর গাজর কুচিটাকেও দিয়ে দেবো। খুব ভালো করে একটু এবার মিক্সড করে নেবো সব কিছু দিয়ে। এটা গরম গরম খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় খেতে। তারপরে অল্প করে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপর খুব ভালো করে আবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এটাকে একটু ঢেকে আলু আর গাজরটাকে একটু সেদ্ধ করে নেব। তারপরে দেখুন কিছুক্ষণ পরে খুলে অল্প করে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তো আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে। তারপর আমি একটু দেখলাম সেদ্ধ হয়েছে নাকি, হালকা একটু বাকি আছে। তো সেই জন্য আবার একটু আমি ঢেকে দেবো। ঢেকে আর বেশিক্ষণ রাখবো না, এই 1-2 মিনিটের মতো রাখবো। তাহলে আমার এটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। তো 1-2 মিনিট পর দেখলাম খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপরে যে চিনেবাদামটা রেখেছিলাম, এই চিনেবাদামটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমাদের বাড়ির চিনেবাদাম, চাষের, খুব মিষ্টি খেতে লাগে এটা। তারপরে আমি 1 বাটি চিড়ে, পাতলা চিড়ে নিয়েছি। ওই চিড়েটাকে আমি ধুয়ে একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। সঙ্গে সঙ্গে ধুয়েই জলটা ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুতে হবে চিড়েটাকে। তারপর একটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন চিড়েটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবারে। এই দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি।
এরপর এর মধ্যে আমি একটু এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা যদি পারেন আর একটু আগে দিয়ে দেবেন, কারণ চিড়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর নাড়া চলবে না। তো আমার চিড়ের পোলাও হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, ধন্যবাদ।